হাদিকাতুল মুনতাজা মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়াতে যার অবস্থান। মরুর বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। সবুজ আর শ্যামলে ভরা এ পার্কটি। রয়েছে সারি সারি খেজুর গাছের সমারোহ এবং আধুনিক আর্কিটেকচারে নির্মিত এই মুনতাজা প্রাসাদ, যার নামেই এ জায়গাটির নামকরণ করা হয়েছে। প্রকৃতিকে আমরা কে না পছন্দ করি। এখানের স্নিগ্ধ বিকালে এই ভূমধ্য সাগরের নীল জলারশির উত্তল ঢেউয়ের পারে দাঁড়ালে হঠাৎই আপনার মনে হবে এ যেন ফাগুনের মন বিলাসী দক্ষিণা বাতাস এসে শূন্য হৃদয়ে উকি দিয়ে সাহসাই আপনাকে বলছে হেসে, প্রকৃতির মাঝে আনন্দ খুঁজুন, হতাশাকে দূরে সরিয়ে। এখানে আপনি খুঁজে পাবেন বেঁচে থাকার এক নতুন আশা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বলছিলাম মিশরের আলেকজান্দ্রিয়াতে অবস্থিত এই অনিন্দ সুন্দর হাদিকাতুল মুনতাজার কথা। চলুন আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই হাদিকাতুল মুনতাজায়, এবং সাথে সাথে আমরা আপনাদেরকে জানাবো মরুর বুকে এই অনিন্দ সুন্দর মুনতাজা পার্ক কিভাবে সাজানো হয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই মুনতাজা প্রাসাদ হলো মিশরের আলেকজান্দ্রিয়াতে অবস্থিত একটি প্রাসাদ এবং বাগান। 1892 সালে খেবিদ ইসমাইলের আদেশে নির্মিত এটি একটি রাজপরিবারের আনন্দদায়ক রাজপ্রাসাদ এবং রাজা ফারুক গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবেও এটিকে ব্যবহার করেছিলেন। মূলত এই প্রাসাদকে কেন্দ্র করেই এই জায়গাটি হয়ে উঠেছে অনিন্দ সুন্দর এবং ভ্রমণ পিপাসুদের নিকট অত্যন্ত পছন্দনীয় একটি জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি নীলনদ ও পিরামিডের দেশ মিশর থেকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজকে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্দ্রিয়ার অনিন্দ সুন্দর এই হাদিকাতুল মুনতাজায়। আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই অনিন্দ সুন্দর হাদিকাতুল মুনতাজা পার্কটি। এই মুনতাজা পার্কের বাগানগুলো অনেক বড়। এখানে রয়েছে ছোট্ট একটি প্রাসাদ এবং পেভিলিয়ন। দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুনতাজা গার্ডেনের আল হারামলিক প্লেস, যেটি খেদিব আব্বাস দ্বিতীয় নির্মাণ করেছিলেন এবং রাজা আল ফারুক সিংহাসনে বসার পূর্ব পর্যন্ত এটি মোহাম্মদ আলী পরিবারের গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত ছিল। এখানে আরও রয়েছে একটি মসজিদ, একটি সমুদ্র সৈকত, বেশ কয়েকটি খোলা বাতাস পুল। বর্তমানে প্রাসাদটি মিশর সরকারের মালিকানাধীন এবং প্রতি বছর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থীকে এই প্রাসাদটি স্বাগত জানায়। আপনি যদি ইতিহাসে আগ্রহী হন, মিশরের আলেকজান্দ্রিয়াতে সুন্দর একটি জায়গা উপভোগ করতে চান, তাহলে এটি আপনার জন্য একটি অত্যন্ত সুন্দর জায়গা। সংক্ষিপ্ত ইতিহাস। বিস্তৃত এই মুনতাজা প্রাসাদের ময়দানে প্রথম সালাম লেক প্রাসাদ ছিল, যা 1892 সালে খেবিদ আব্বাস দ্বিতীয় দ্বারা এটি নির্মিত হয়েছিল, যিনি মিশরের খেদিভাতে খেদিব উপাধি ধারণকারী শেষ মোহাম্মদ আলী রাজবংশের শাসক ছিলেন এবং এটি তার সঙ্গীর জন্য একটি শিকারের লজ ও বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল। বৃহত্তর এই আল হারামলিক প্রাসাদ এবং রাজকীয় উদ্যানগুলি মুনতাজা প্রাসাদের মাঠে যুক্ত করা হয়েছিল, যা 1932 সালে রাজা ফুয়াদ প্রথম দ্বারা একটি গ্রীষ্মকালীন প্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল। এটি অটোমান ও এর মিশ্রণে রয়েছে ফ্লোরেন্টাইন শৈলী, যা এই প্রাসাদটিকে আরো সৌন্দর্য করে তুলেছে। এই প্রাসাদটিতে রয়েছে দুটি টাওয়ার,
এই টাওয়ারগুলোর মধ্যে একটি বিস্তৃত ইতালীয় রেনেসার নকশার বিবরণ সহ স্পষ্টভাবে উপরে উঠে গেছে। প্রাসাদটির প্রতিটি তলা বরাবর সমুদ্রের মুখোমুখি দীর্ঘ খোলা তোরণ রয়েছে। রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এটি সরকারি প্রাসাদ হিসেবে সংরক্ষণ করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মোবারক সম্প্রতি এটি ব্যবহারও করেছেন। এই প্রাসাদটি খেদিব আব্বাস এবং তার অতিথিদের জন্য বিশ্রাম ও বিনোদনের জায়গা হিসেবে ডিজাইন করেছিলেন। পরবর্তীতে এটিকে আরো সুন্দর করে সংস্কার করা হয়েছে। এই বাগানটি কয়েকটি বিভাগে বিভক্ত, প্রতিটির স্বতন্ত্র চরিত্র রয়েছে। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, সারি সারি এই খেজুর বাগান। আর এই হাদিকাতুল মুনতাজার বাগানগুলি মিশরের সবচেয়ে সুন্দর বাগানের মধ্যে অন্যতম। এখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ, বিভিন্ন ঝর্ণা এবং ভাস্কর্য। বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই বাগানটিকে ব্যবহার করা হয়ে থাকে। আর এই মুনতাজা প্রাসাদটি রেনেসাঁ পুনরুজ্জীবন স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। রেনেসাঁ পুনরুজ্জীবন শৈলী 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে পাবলিক ভবনগুলির জন্য একটি জনপ্রিয় পছন্দ ছিল। এই শৈলীটিকে রেনেসাঁ সময়ের ঝাঁকজমক পুনর্জীবন করার একটি উপায় হিসেবে দেখা হয়েছিল এবং সরকারি ভবন, আদালত, গ্রন্থাগার সহ অনেক পাবলিক ভবনে পাওয়া যেত। আর এই মুনতাজা প্রাসাদটির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা করে তোলে। মুনতাজা প্রাসাদটি মিশরের রেনেসাঁর পুনরুজ্জীবন স্থাপত্যর সবচেয়ে সুন্দর, ভালোভাবে সংরক্ষিত উদাহরণগুলির মধ্যে একটি। প্রাসাদের মাঠ বিস্তৃত, আর এই প্রাসাদটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার করা হয়ে থাকে। আর আলেকজান্দ্রিয়া ভ্রমণে তাড়াহুড়া থেকে বিশ্রাম নেওয়ার জন্য এই মুনতাজা প্রাসাদটি একটি দুর্দান্ত জায়গা। যারা ইতিহাস ও স্থাপত্য উপভোগ করেন তারা প্রাসাদের সুন্দর নকশার প্রশংসা করবেন। যারা বাইরে সময় কাটাতে উপভোগ করেন তারা প্রাসাদের বাগানগুলি উপভোগ করবেন, যা ভূমধ্য সাগরের এই নীল জলারাশির উত্তাল ঢেউয়ে মনকে আরো প্রফুল্ল করে তুলবে। এই হাদিকাতুল মুনতাজাটি সরকারিভাবে পরিচালিত হওয়ার কারণে এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে এবং পার্কটিকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে উপভোগ করার মতো একটি অনিন্দ সুন্দর জায়গা হচ্ছে এই হাদিকাতুল মুনতাজা। এবং এই হাদিকাতুল মুনতাজাটি ভূমধ্য সাগরের পারে হওয়ার কারণে এটির সৌন্দর্য যেন অনেক দূর নিয়ে গেছে। আর এই হাদিকাতুল মুনতাজাই কৃত্রিমভাবে বর্তমানে নির্মাণ করা হয়েছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। আর ভূমধ্য সাগরের সমুদ্র সৈকত উপভোগ করার জন্য এই হাদিকাতুল মুনতাজার ভিতরে রয়েছে প্রশস্ত অনেক জায়গা, যা দর্শনার্থীদেরকে অনেক আকর্ষণীয় করে তোলে। তারা অনেক আনন্দ উপভোগ করে। আলেকজান্দ্রিয়া নগরীতে অবস্থিত এই হাদিকাতুল মুনতাজা পার্কটি দেখে আপনার মনে হবে এ যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা কোনো নান্দনিক ছবি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।